পণ্য রপ্তানির 23 বিলিয়ন ডলার কোথায় গেল? দর্শক, খুবই তাজ্জব একটা প্রশ্ন এবং বিষয়। সরকারি নানা সংস্থা যে ফুলিয়ে ফাঁপিয়ে নানা উন্নয়নের চিত্র দেখায়, দর্শক এটি হয়তো তারই একটি অংশ। দেশের পণ্য রপ্তানির হিসাব ওলটপালট হয়ে গেছে। এতে পণ্য রপ্তানির 2334 কোটি বা 23.34 বিলিয়ন ডলারের হদিস মিলছে না। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাস ও এর আগের 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাস মিলিয়ে মোট 20 মাসে 9,314 কোটি ডলারের রপ্তানির তথ্য দিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো। তবে বাংলাদেশ ব্যাংক এখন বলছে ওই সময় রপ্তানি হয়েছে 6,980 কোটি ডলার। তার মানে 25% রপ্তানির তথ্য উধাও হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। ব্যবসায়ী নেতারা বলছেন, তারা দীর্ঘদিন ধরে রপ্তানির পরিসংখ্যান নিয়ে যে সন্দেহ প্রকাশ করে আসছিলেন, শেষ পর্যন্ত সেটি প্রমাণিত হলো। এতদিন রপ্তানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে, এতে নীতি নির্ধারকরা ভুল বার্তা পেয়েছেন। শিল্পের অনেক ক্ষতি হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলেছেন, রপ্তানির হিসাব দেশের লেনদেন, ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারে প্রভাব ফেলে। তাই দেরিতে হলেও প্রকৃত রপ্তানির তথ্য প্রকাশের উদ্যোগটি ইতিবাচক। এদিকে পণ্য রপ্তানির 2,334 কোটি ডলারের হিসাব কোথায় গেল সে বিষয়ে নিশ্চুপ আছেন ইপিবির কর্মকর্তারা। নাম প্রকাশ না করা শর্তে সংস্থার একাধিক কর্মকর্তা বলেন, 2-3 বছর ধরে সংস্থাটি রপ্তানি যে পরিসংখ্যান প্রকাশ করে আসছে তাতে ত্রুটি আছে, কিন্তু কম তো দেখানো হয় না, সবসময় তো বাড়ায় দেখানো হয়। সে কেন বাড়ায় দেখা হয়? কাকে খুশি করার জন্য? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এতদিন ইপিবির তথ্যের ভিত্তিতে রপ্তানি হিসাব করা হতো, কিন্তু ইপিবি যে তথ্য দিচ্ছিল সেই অনুযায়ী দেশে রপ্তানি আয় আসছিল না। এই নিয়ে দেশে বিদেশে বিভিন্ন সংস্থা থেকেও প্রশ্নের মুখে পড়তে হয় বাংলাদেশ ব্যাংকে। তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে এত পণ্য রপ্তানি হয়নি, ফলে আয় বেশি আসার কোনো যৌক্তিকতাও নেই। তাই এখন থেকে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড আর ইপিবি একই রকম রপ্তানি তথ্য ব্যবহার করবে। রপ্তানির প্রকৃত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার লেনদেন ভারসাম্যের হিসাব করেছে। এতে দেশের আর্থিক হিসাব হঠাৎ করেই ঘাটতি থেকে উদ্বৃত্ত হয়ে গেছে। তবে নতুন করে ঘাটতিতে পড়েছে চলতি হিসাব। মানে আগে তো ফুলায় ফাঁপায় দেখা হয়েছে, তখন উদ্বৃত্ত, এখন হিসাব করে দেখা যায় ঘাটতি। রপ্তানি তথ্যের হিসাবে ওলটপালট হওয়ায় গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত লেনদেনের ভারসাম্যে ঘাটতি হয়েছে 556 কোটি ডলার। ইপিবির তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাসে 4,567 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এখন বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ওই সময় রপ্তানি হয়েছিল 3,613 কোটি ডলার। তার মানে 954 কোটি ডলারের রপ্তানি কম হয়েছে। এই তথ্যটা গোপন রেখে বা চাপা দিয়ে তারা ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে। দেখেন কত বড় এক ধরনের জালিয়াতি বলা যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।